বন্ধুরা, কোনো স্পেশাল দিনে এইরকমভাবে রেসিপিটা তোমরা বানিয়ে দেখো, খেতে হয় অসম্ভব মজার। আর এই রেসিপিটা হচ্ছে নারকেল চিড়া। খেতে তো হয়েছিল দুর্দান্ত। বানিয়ে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে, এতটা পারফেক্ট হয় এটা। অন্য কিছু খাওয়া ভুলেই যাবে এটা যদি একবার বানিয়ে খাও। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে। দারুণ হয়েছিল কিন্তু। তাই এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমে আমি নিয়েছি 2টি নারকেল, বড় সাইজের। নারকেল দুটোকে ফাটিয়ে জল বের করে নিয়ে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তাই দেখো বন্ধুরা, আমি নারকেলগুলোকে ফাটিয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইরকমভাবে আমি কেটে নেব। খুব সাবধানে কিন্তু করতে হবে কাজটা। তো বন্ধুরা দেখো, দেখে বুঝতে পারছো আমি কীরকমভাবে কাজটা করছি। তো সবগুলোকেই আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো দেখো আমার এরকমভাবে কাটা হয়েছে। এরপর আমি এর ছালগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, একদম পুরো এরকম হবে। তো বন্ধুরা, এই সাইডগুলোকে কেটে দিতে হবে, তাহলে এর শেপটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো আমি একটা বটির সাহায্যে এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করা যায় করে নিতে হবে। এরপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা, জল ছড়াতে দিয়েছি। দেখো ঠিক এইরকমভাবে সাদা হয়ে যাবে, ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে আমি চাপিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমার নারকেলটা 1 কাপ পরিমাণ, তাই চিনির পরিমাণ সেম দিতে হবে। আর দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচের মতো জল। চিনিটাকে দিয়ে দেওয়ার পর আমি নারকেলটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো আস্তে আস্তে দিয়ে দেবো আমি। এরপর এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব চিনির সাথে নারকেলটাকে। তো বন্ধুরা দেখো, আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে নেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। আর লো টু মিডিয়াম আঁচের মধ্যে থাকবে। দেখো চিনিগুলো গলে গেছে। তো বেশ কিছুক্ষণ কিন্তু জাল করে নিতে হবে এটাকে। আর নারকেলের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু নারকেলটা আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম, তার জন্য 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি জল এখানে অ্যাড করেছি। তো ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো এটাকে জাল করতে করতে মাঝে মাঝে কিন্তু নেড়ে নিতে হবে। আর দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তো একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু ঝুরো ঝুরো হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটা একদম চিনির যেটা এক্সট্রা আছে সেটা ঝরে যাবে। আর এই চিড়েটা খুব সুন্দরভাবে তৈরি হবে, নারকেল চিড়েটা। তো বন্ধুরা দেখো এবার কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। তোমাদেরকে আমি হাতে করে তুলে দেখাচ্ছি। একদম ঝরঝরে হয়ে গেছে। তো এক্সট্রার যে চিনিটা থাকবে সেটাকে আমি
একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। তাই দেখো আমি এই ঝুড়িটা নিয়েছি, এরপর এটাকে আমি এর উপরে দিয়ে হালকা করে এটাকে চেলে নেব, বাকি চিনিটা এর নিচে পড়ে যাবে। তো দেখো পড়ে গেছে। কাজটা ঠিক এইরকমভাবে করে নিতে হবে। বন্ধুরা চলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একদম ঝরঝরে হয়েছে, একদম চিড়ের মতোই। তো অবশ্যই কিন্তু এটাকে বাড়িতে বানিয়ে দেখবে কোনো স্পেশাল দিনে, অবশ্যই ভালো লাগবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। আর ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।